নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে আজ থেকে আবারও কর্মবিরতিতে নার্সরা। ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করছেন নার্সরা। আগামীকালও তারা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টা কর্মবিরতি পালন করবেন। আর এ সময় দাবি না মানলে আগামী দিনে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ সোহাগ আপনাকে। চিকিৎসা কার্যক্রমে তেমন কোনো সমস্যা এখনো পর্যন্ত হচ্ছে না, তবে কোনো কোনো ওয়ার্ডে নার্সের সংখ্যা কিন্তু অনেক কম, তবে বেশিরভাগ নার্স কিন্তু তারা এসেছেন এখানে চট্টগ্রাম মেডিকেলের সামনে, কিন্তু তারা আমরা দেখছি এখানে আন্দোলন শুরু করেছেন, যেহেতু এক সপ্তাহ ধরে তাদের যে দাবি সে দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত অনড় আছেন। তারা বলছেন তাদের যে দাবি সে দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে যাচ্ছি, কি দাবি নিয়ে আপনারা দাঁড়ানো? আমাদের নার্সিং ও মিডওয়াইফারি বিএনএমসিতে আমাদের নন ক্যাডার প্রশাসন যারা প্রসারণ করে তাদেরকে প্রসারণ করতে আমাদের নার্সিংয়ের যারা উচ্চশিক্ষিত আছেন, দক্ষ আছেন, তাদের পদায়ন করে। আমাদের পদায়ন করাটা আমাদের মেইন দাবি। আমাদের এক দফা এক দাবি নিয়ে আমরা মাঠে আন্দোলনে নেমেছিলাম। আমাদের গত পরশুদিন একটা অর্ডার হয়েছিল, যেটা আমরা আমাদের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ প্রত্যাখ্যান করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আবারও ৪ ঘন্টা কর্মবিরতি ডাক দিয়েছে এবং আমরা আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। তাদের দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত অনড় আছেন। একটু জানতে চাচ্ছি, তাদের দাবি এখনো মানা হয়নি? জি, আমাদের দাবি এখনো মানা হয়নি। আমাদের ওখানে আমলারা যারা বসে আছে তারা সবাই দুর্নীতি করতেছে, আমাদেরকে যোগ্য মতো পদ দিচ্ছে না। আমাদের যে শিক্ষিত নার্সেরা আছে তাদেরকে ওখানে বসতে দেওয়া হচ্ছে না। সেই কারণে আমরা দাবি করতেছি আমরা যেন যোগ্য মতো পদ পাই। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি বরিশালে, আমাদের সহকর্মী আছেন মিলনের কাছে। জয়, চট্টগ্রাম এবং বরিশাল এবং সারা দেশেই কিন্তু মূলত নার্সদের কর্মবিরতি চলছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশালের অর্থাৎ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে নার্স এবং এর সঙ্গে নার্সিং কলেজ এবং অন্যান্য যে বেসরকারি কলেজের যে নার্স এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এই কর্মবিরতিতে অংশ নিয়েছে। এই মুহূর্তে আমরা আছি, তারা যে কর্মবিরতি অর্থাৎ শুধুমাত্র স্বাক্ষর করে তারা কর্মবিরতি শুরু করেছেন এবং এই কর্মবিরতি মূলত তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি চলবে যতক্ষণ পর্যন্ত তারা যেটা বলছেন যে নার্স ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল প্রকার প্রশাসনিক ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক যোগ্য নার্সদের পদায়ন করার দাবিতে তাদের এক দফা যে দাবি সেই দাবি আদায় তারা এখানে মূলত কর্মবিরতি পালন করছে। আমরা যদি একটু কথা বলি, আপনি একটু যদি বলেন যে আপনাদের মূল দাবিটা কি একটু যদি বলেন। আমাদের মূল দাবি হচ্ছে আমরা নার্সিং কর্মকর্তা, আমাদের একটা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরে আমাদের মহাপরিচালক থেকে শুরু করে সমস্ত পদগুলো আমাদের নার্সিং কর্মকর্তাদের থাকবে। কারণ আমাদের নার্সিং কর্মকর্তারা এখন অনেক এডুকেটেড আছে, অধিদপ্তর চালানোর মতো তাদের ক্যাপাসিটি আছে। তাই আমরা চাচ্ছি সমস্ত অধিদপ্তরে আমাদের নার্সিং প্রফেশনের কর্মকর্তারা এই অধিদপ্তরটা চালাবে। আর আমাদের যে অনেক ন্যায্য দাবি আছে সেই দাবিগুলো ক্যাডারভুক্ত থাকা আমাদের সেই দাবিগুলো পূরণ হচ্ছে না, তাই আমরা আমাদের অধিদপ্তরে নার্সিং কর্মকর্তা চাচ্ছি। যেমনটা বলছি যে নার্সিং অধিদপ্তরে যে যোগ্য নার্স রয়েছে তারা বৈষম্যের শিকার হচ্ছে নানানভাবে এবং প্রশাসনিক যে কার্যক্রম সেটাও কিন্তু ক্যাডার সার্ভিস থেকে আসার কারণে তারা কিন্তু নানান বৈষম্যের শিকার হচ্ছে। তারা মনে করে যে নার্সিং পদায়ন যদি হয় এইসব পদে তাহলে কিন্তু এই বৈষম্য দূর হবে এবং তারা তাদের ন্যায্য দাবি তারা আদায় করতে পারবে এবং নার্সিং সেবাটা আরও সুন্দর হবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে বরিশাল থেকে নার্সদের যে কর্মবিরতি সেই কর্মবিরতির সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।